আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আদ্দিন হাসপাতালটা নিয়ে একটু কথা বলতে চাই। মগবাজারে আদ্দিন হাসপাতালটা অনেকে চেনেন। এটাকে মূলত গরিব মানুষ বা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত এই শ্রেণীর হাসপাতাল হিসেবে মোটামুটি সবাই জানেন। আমি নিজে একসময় মগবাজার এলাকায় থাকতাম। আমি আদ্দিন হাসপাতালে একাধিকবার গিয়েছি। হাসপাতালটা দেখতে গিয়েছি, নিজস্ব কৌতূহলের কারণে গিয়েছি, এবং একবার আমার একজন রুগীও ওখানে ভর্তি হয়েছিল, সে কারণে গিয়েছি। আমি যখন গিয়েছি কৌতূহল নিয়ে বিভিন্ন মানুষের খবর নিতে, তখন আমার কাছে মনে হয়েছে এটা আসলে একটা ব্যস্ত হাসপাতাল, এবং যারা এখানে চিকিৎসা নেন তাদের সঙ্গে আমি নিজে কথাও বলেছি বহুবার, এবং তারা মোটামুটি বললাম তো একটু নিম্নবিত্ত শ্রেণীর, এবং মা এবং শিশুদের জন্য এটা খুবই একটা জনপ্রিয় হাসপাতাল। যাই হোক, সেই হাসপাতালে যে ঘটনাটা যেটা ঘটেছে গত 27শে মে, আপনারা জানেন এটা অনেক আলোচনা এর মধ্যে হয়েছে। গত 27শে মে ভোরের দিকে এই আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ বা অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 1 থেকে 3 দিন বয়সী নবজাতক 6 জন শিশু মারা গেছে। এবং এই শিশুদের শারীরিক অবস্থা ভালো ছিল। যেখানে যাদের রাখা হয়েছিল সেখানে নানা রকম জটিলতা, এসিটা কাজ করছিল না, ভেন্টিলেশন ঠিক ছিল না, এগুলোর কারণে মারা গেছে। এবং এটা নিয়ে ইনকোয়ারি কমিটি হয়েছে, অনেক কিছুই হয়েছে, এবং এটা বড় একটা, আমি মনে করি একটা অপরাধ এই হাসপাতালের জন্য। এটা নিয়ে ইনকোয়ারি কমিটির পর তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, সরকার সেই ব্যাখ্যাকে গ্রহণ করে নাই। এবং তারপর যে জিনিসটা হয়েছে সেটা হলো এটার লাইসেন্স আজকে বাতিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিরেক্টর পরিচালক হাসপাতাল যিনি আছেন, তিনি এই হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিয়েছেন। এটা একটা বড় ঘটনা। বাংলাদেশে এই মাপের কোনো হাসপাতালের লাইসেন্স এভাবে বাতিল হওয়ার ঘটনা আমি আমার গত কয়েক বছরে আমি দেখেছি বলে মনে হয় না। এখন লাইসেন্স বাতিল হওয়ার পর কি হবে, এই প্রশ্নটা স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক আছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এবং তিনি বলেছেন, মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, তিনি বলেছেন যে লাইসেন্সবিহীন হাসপাতালে কোনো রোগীর চিকিৎসা নিতে যাওয়া উচিত নয়। যারা চিকিৎসা নিচ্ছেন, আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি সেসব রোগীকে যেন নিকটস্থ উপযুক্ত হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের যদি কোনো সহায়তা দরকার হয় তারা যেন আমাদেরকে জানায়। এখন যে সমস্ত রোগী আছে তারা অন্য হাসপাতালে যাবেন, চিকিৎসা করবেন। আদ্দিন হাসপাতাল কার্যত বন্ধ, মানে আইন অনুযায়ী বন্ধ, এর মধ্যে কোনো চিকিৎসা চলতে পারবে না। দেখুন, এই হাসপাতালের যে অপরাধ তারা করেছে, অপরাধের অবশ্যই শাস্তি হওয়া দরকার। এই শাস্তির জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যে কক্ষটা বলা হচ্ছে, কক্ষটা ঠিকঠাক মতো বানানো হয় নাই, কক্ষটাকে বন্ধ করে দেন, ওই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেন, আপনারা কোনো সমস্যা নাই। এবং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আদ্দিন হাসপাতালে যে ভবনটা আছে এই ভবনটাই চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে, যে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য এই ভবনটা উপযুক্ত নয়। ভেরি গুড, এটা শুনে আমি খুব হ্যাপি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। সে প্রশ্নটা হলো, ঢাকা শহরে কেবল নয়, সারা দেশে কয়টা হাসপাতাল ভবন চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত তা কি আপনি বলতে পারবেন? আপনারা কখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকেছেন? আপনি ইমার্জেন্সি যেখানে আছে সেখান থেকে ঢুকবেন, পশ্চিম পাশ দিয়ে বেরিয়ে আসবেন। এই যে ভবনটা, এটা কি একটা হাসপাতাল ভবনের জন্য উপযুক্ত? উপযুক্ত নয়। এটা হাসপাতালের জন্য বানানোই তো হয় নাই, পরে সেটাতে অনেকটা জোর করে হাসপাতালের মতো বসানো হয়েছে। কিন্তু এটা কিন্তু হাসপাতাল হিসেবেই অনেক বছর ধরে আছে, এবং দেশের সবচেয়ে বড় হাসপাতাল বলা যায় এটাকে। আচ্ছা ঠিক আছে, আমি একটা বেসরকারি হাসপাতালের নাম বলি। এই ধানমন্ডি এলাকায় একটা হাসপাতাল আছে, আনোয়ার খান মডার্ন হাসপাতাল। কখন এর মধ্যে ঢুকেছেন? ঢুকে দেখবেন মনে হবে আপনি একটা গুহার মধ্যে ঢুকে গেলেন। এখানে ভেন্টিলেশনটা কোন দিক দিয়ে হয় আমি বুঝি নাই, আমি নিজে ঢুকেছিলাম। তো এরকম হাসপাতালে কিন্তু আমি 2টার নাম বললাম র্যান্ডমলি, তার মানে এই না এই 2টা আবার আমাকে ব্যক্তিগতভাবে
অন্যভাবে নেবেন না। কারণ এই সমস্ত হাসপাতালে কিন্তু কোন হাসপাতাল ভবনটা হাসপাতালে হওয়ার উপযুক্ত কি উপযুক্ত না সেটা দেখার জন্য কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের একটা ডিপার্টমেন্ট আছে। সেটা হলো এই যে পরিচালক হাসপাতালের যে দপ্তরটা। আদ্দিন হাসপাতাল ভবনটা যে হাসপাতাল পরিচালনা চিকিৎসা কার্যক্রম পরিচালনা উপযুক্ত নয় ভবনটা, এটা স্বাস্থ্য অধিদপ্তর একদিন বুঝলো না কেন? স্বাস্থ্য অধিদপ্তর একদিন এখানে কেন আসে নাই? নাকি তারা যারা আসছে তারা বুঝতে পারে না, একমাত্র স্বাস্থ্যমন্ত্রী বুঝতে পারলো? এই আদ্দিন হাসপাতাল এখানে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে 1997 সাল থেকে, মানে আজকে থেকে 29 বছর ধরে তারা এখানে হাসপাতাল কার্যক্রম চলছে। আমি অনেক বছর ধরে এখানে যাওয়া আসা করি, আমি এলাকার চিনি এবং যাওয়া আসা করেছি, এবং তখন থেকে এই হাসপাতালটা নিয়ে আমার একটাই বক্তব্য। আমি কিন্তু এই হাসপাতালটার দুটো দিক আছে। একটা হলো যদি আপনার এই হাসপাতালে ঢুকতে যান, ঢুকার রাস্তাটা খুবই অপরিকল্পিত, ঢুকার রাস্তাটা খুবই চিকন একটা রাস্তা। আমি যখন প্রথমবার গেলাম আমি যে বলেছিলাম যে এই রাস্তা দিয়ে একটা হাসপাতালের রাস্তা হয় কিভাবে, চিকন একটা রাস্তা, এবং সেই রাস্তাতে দুটো গাড়ি যাতায়াতের সময় বিরাট সমস্যা হয়। তো ওটা কোনো হাসপাতালে প্রবেশের রাস্তাই হতে পারে না, আমার এটা প্রাথমিক বিবেচনা। তো এটা কি স্বাস্থ্য অধিদপ্তরের কনসার্ন অথরিটি দেখে নাই? তারা এতদিন কেন বলে নাই যে এটা হাসপাতাল ভবন হওয়ার উপযুক্ত না? অথবা তারা এতদিন তারা এই হাসপাতাল কর্তৃপক্ষকে কেন সাজেশন দেয় নাই? তার মানে এতদিন তারা টাকা খেয়েছে, টাকা খেয়ে এটাকে ওকে করে গেছে। আমি কিন্তু নিজেও মনে করি যে আদ্দিন হাসপাতালে যে ভবন, সেই ভবনটা আসলে চিকিৎসা কার্যক্রমের উপযুক্ত নয়। কারণ হাসপাতালে অবাধ আলো বাতাস ঢোকার একটা ব্যবস্থা থাকতে হবে। এটাই যদি নিয়ম হয় তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশের যতগুলি প্রাইভেট হসপিটাল আছে তার অর্ধেকেরও বেশি আসলে হাসপাতাল ভবন হওয়ার উপযুক্ত নয়। সব বন্ধ করে দেবেন, মানে ওই মাথা ব্যথা হয়েছে মাথা কেটে ফেলতে হবে, বিরাট ক্ষমতা আপনাদের হাতে। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা কি জানেন আদ্দিন হাসপাতালের ভলিউমটা কেমন, কত বড়? এখানে কত শয্যা আছে? 500 শয্যার হাসপাতাল। এখানে 500 শয্যা আছে, আর প্রতিদিন এখানে আউটডোরে কমপক্ষে 2000 লোক ট্রিটমেন্ট নেয়, কমপক্ষে 2000। প্রভাত চন্দ্র বিশ্বাস অধ্যাপক, তিনি তো বললেন এদেরকে আশেপাশে অন্য কোথাও নিতে হবে। কোথায় নেবেন ভাই? আপনার কি অবকাঠামো আছে বলেন, আপনি কোথায় নিতে চান বলেন? আমরা একটু শুনতে চাই যে প্রতিদিন 2000 লোক যে আউটডোর থেকে চিকিৎসা নেয় তাদেরকে আপনি কোথায় আউটডোরে 2000 চিকিৎসা দিবেন? আশেপাশে কোন হাসপাতালে দিবেন? বলা খুব সহজ, বন্ধ করে দেওয়া খুব সহজ, তৈরি করা কঠিন। আপনারা এটা ঠিক করেন যে আইসিইউতে সমস্যা আছে আপনি আইসিইউটা বন্ধ করে দেন, বলেন এই আইসিইউ চলবে না, তোমরা আইসিইউ ট্রিটমেন্ট করবে না, অন্য ট্রিটমেন্টগুলি করো, আইসিইউটা ঠিকঠাক মতো বানাইতে বলেন। অথবা আর যে যে জায়গায় সমস্যা আছে সেই সেই জায়গাগুলো আপনারা চেঞ্জ করান। রাস্তাটা বড় করতে হবে, রাস্তাটা বড় করেন, সেগুলি বলেন। 29 বছর ধরে একটা হাসপাতাল চলছে, আপনি মুখের কাছে বন্ধ করে দিলেন কারণটা আমি বলি। কারণ এখানে কিন্তু অনেক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কাজ করে, আমরা কিছু কিছু জানি, সেগুলো সব তো বলা যাবে না, বললে বলবে তথ্য প্রমাণ দাও, হ্যান করো ত্যান করো, ওটা একটা ঝামেলা আছে। কিন্তু কিছু কিছু জানি। একটা কথা বলি, এখানে একটা রাজনীতিও আছে। এই হাসপাতালটা যিনি মালিক উনি জামাতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত। আমি নিজে কিন্তু জামাতে ইসলামের রাজনীতি করি না রে ভাই, আমি জামাত করি না, বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, কোনো পার্টি করি না, এনসিপিও করি না। কিন্তু ভাই এই দেশের মানুষটা আমি জানি তো, এবং এই মালিকের ব্যাপারে আমার অনেক আপত্তি আছে, লিমিটেশন আছে। কিন্তু এই ভদ্রলোক তো মানুষের উপকারটা করতেছিলেন রে ভাই, আপনি হাসপাতাল বন্ধ করে দিলেন। বিশাল এক বীরত্বপূর্ণ কাজ করছেন আপনারা। এরকম একটা হাসপাতাল বানান না ভালো জায়গায়, এইভাবে মানুষের চিকিৎসা দেন না, সেবাটা দেন না। কম পয়সায় চিকিৎসা হয় এখানে। আপনারা জানেন এই হাসপাতালে প্রায় 200-র বেশি, 223টা শয্যা আছে, যেগুলো নাকি
গরিব এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে বরাদ্দ থাকে। 500 শয্যার মধ্যে 223টা শয্যা তারা বিনামূল্যে রোগীদেরকে দেয়। বাংলাদেশের আর কোন প্রাইভেট হাসপাতাল দেয় এটা আমাকে বলেন, কোনটা দেয়? এদের নিয়ে আপনি ক্লিনিকে ঢুকাবেন? বড় বড় প্রাইভেট হাসপাতাল এরা কি যাবে সেই যাবে নাকি স্কোয়ারে যাবে? স্কোয়ারে তো যেতেও পারবে না। আমি চাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেন একটা নিয়ম নীতির মধ্যে আসে, একটা নিয়ম নীতি হোক এখানে। কারণ মানুষ যখন অসুস্থ হয় তখন তার মতো অসহায় আর কেউ হয় না। সে আল্লাহকে ডাকে আর ডাক্তারকে ডাকে। এই জায়গায় একটা নীতি নিয়ম এটা প্রতিষ্ঠা করা জরুরি এবং এই দায়িত্বটা সরকারকে নিতে হবে। সেই জিনিসটা আনেন। যদি মনে করেন এরা ভালোভাবে চালাতে পারছে না, ওকে, এখানে সরকার একজন প্রশাসক বসান প্রশাসক। আপনারা ওই মালিক পক্ষকে বলেন যে তোমরা এই কাজ করো, ওদেরকে সময় পেতে দেন। যতদিন পর্যন্ত ওই পরিবর্তনগুলো না হবে ততদিন পর্যন্ত সেই ডিপার্টমেন্টগুলো বন্ধ থাকবে। কিন্তু আউটডোরে প্রতিদিন 2000 লোক সেখানে যায়, তাদের জন্য আপনি কি বিকল্প ব্যবস্থা করলেন? না করে বন্ধ করে দিলেন। ভাই, সব জায়গায় রাজনীতি করেন না, সব জায়গায় রাজনীতি করেন না, মানুষের কথা ভাবেন। আপনিও তো রাজনৈতিকভাবে লাভবান হলেন, আপনিও তো রাজনৈতিকভাবে কোনো একটা গোষ্ঠীকে আপনি একটা দাপট দেখালেন অথবা তাদেরকে কোন ঠাসা করলেন, এই যে আপনার রাজনৈতিক বিজয় হলো, আমি কোনো আপত্তি দেখছি না। কিন্তু এর কারণে যদি সাধারণ মানুষ বিপদগ্রস্ত হয়, যদি সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়, তারা কিন্তু আপনাদেরকে, ভাই সরাসরি আমি বলি, তারা বদদোয়া দেবে আপনাদেরকে। এই কাজটা করেন না। আমি এই ব্যাপারে সবাই কি বলবো, ওনারা যেটা করছেন শাস্তির, ওনাদের মধ্যে মামলা করেন না ভাই, কোনো সমস্যা নাই, ওনাদের শাস্তির আওতায় আনেন, আমার তাও কোনো আপত্তি নেই। আমি কারো প্রেমে গদগদ হচ্ছি না, কিন্তু আমি খালি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই যে 2000 লোকের প্রতিদিনের আউটডোরের চিকিৎসা অতি অল্প পয়সায়। ঢাকা শহরে এরকম হাসপাতাল খুব বেশি নাই। এখান থেকে কাছে একটা আছে ঢাকা কমিউনিটি হাসপাতাল, ওটাও খুব ভালো, ওটাও গরিব মানুষের জন্য খুব ভালো। এছাড়া তো নাই হাসপাতাল রে ভাই, তাহলে বন্ধ করে দিচ্ছেন, এদের কি হবে? আবার ধরুন এই যে 223টা শয্যা যে বিনামূল্যে দেওয়া হচ্ছে, এই সুযোগটা কে দিবে আপনাকে? এদেরকে আপনি কোথায় পাঠাবেন? আমি মনে করি এগুলো সরকারের খেয়াল রাখা উচিত। যেগুলো সিদ্ধান্ত নেন ভালোর জন্য নিচ্ছেন, কিন্তু জিনিসটা যেন ভালো হয় সাধারণ মানুষের জন্য, সেদিকে খেয়াল করুন। হাসপাতাল বন্ধ কোনো সমাধান না, এই হাসপাতালকে ঠিক করুন আপনারা, যেভাবে করা দরকার সেভাবে করুন, কিন্তু মানুষকে ভোগান্তিতে ফেলায়েন না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।